সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী জামিরুতা উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন সম্পর্কিত আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বুধবার বিকেলে জামিরুতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডাক্তার এম এ রশিদ। বাহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক পুলিশ কর্মকর্তা সাইমুল আলম লিটন, সদস্য সচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল বসির হোসেন, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী মনি, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাক, কাজীপুর সরকারি মুন্সির আলী কলেজের অধ্যাপক বাহারুল ইসলাম, বিএনপি নেতা আমির হোসেন, শাহাদত হোসেন মাস্টার, আব্দুর সবুর মাস্টার, জামিরুতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। অনুষ্ঠানে জামিরুতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন গুণীজন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়। সেই সাথে ১২৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। ভবনের একতলা হয়েছে, হয়তো ওটা এক্সটেনশন হবে। আরেকটি বিল্ডিং আমাদের দরকার, 4 তলা বিশিষ্ট। আমরা এই চিন্তা চেতনা আমাদের আছে, আমরা চেষ্টা করছি। হয়তো আপনারা অনেকেই ভাববেন যে হেডমাস্টার, আপনারা হয়তো জানেন না, আমি যে যখন এমপি হয়েছে সরকারি অনুদান পেতে হলে এমপিকে ছাড়া কোনো সরকারি অনুদান গত 15 বছরে পাওয়ার কোনো সুযোগ ছিল না। এমপিকে যারা অর্থ দিয়েছে, অবৈধ অর্থ দিয়েছে, তারাই সেই বিল্ডিং গুলো পেয়েছে। আমরা সেই অবৈধ অর্থ দিতে যাইনি বিধায় আমরা ওই বিল্ডিং গুলো হয়তো বা পাইনি। ঘনিষ্ঠ বন্ধু ছিল, দীর্ঘদিন এই স্টুডেন্টের কমিটির মেম্বার ছিলেন, দীর্ঘদিন, যতদিন প্রধান শিক্ষক শেখ নজরুল হোসেন স্যার বেঁচে ছিলেন। এরপর ওনারা দায়িত্ব কেন নেয় নেই সেটা জিজ্ঞেস করতাম দুইজনকে, বলে বাবা ওই স্কুলে গিয়া বসার মতো পরিবেশ নাই, কেন নেই সে ব্যাখ্যা দিচ্ছে না। প্রোগ্রামে সমালোচনা করতে হয় না, সমালোচনা করলে জবাব দেওয়ার সুযোগ নেই আপনাদের দর্শক। এরপরে স্কুলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সারা দেশ যখন বৈষম্য শিকার হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলন, বৈষম্য আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কোনো সন্দেহ নেই। এটা যদি যে দলই গরমের দুঃখ পাওয়ার কিছু নেই, এটা পৃথিবীতে বিরল। তাকে পালিয়ে যেতে এবং একটা সংসদে 300 আসনে 300 এমপি পালিয়ে গেছে, একজন এমপি দেশে নেই। আচ্ছা, এখন সেই বৈষম্যের শিকার কারা হয়েছে? চাকরিজীবী হয়েছে বা বিভিন্ন সেক্টর হয়েছে, আমার বন্ধু হয়েছে, অনেকেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জামিতে স্কুল কেন বৈষম্যের শিকার হয়েছে? জামিতে স্কুল কেন বৈষম্যের শিকার হয়েছে? তো শেষ হয়ে গেল, যে শেষে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ, যে এর মাধ্যমে বন্ডিং চালানো বৃদ্ধি থাকে, এর জন্য আজকে এই অল্প পরিসরে এই অনুষ্ঠানটা আহ্বান করা। আর সেই সাথে আমাদের আরেকটা সংযোজন যেটা হলো মূল সংযোজন, সেটা হলো জামিয়া বিশ্ববিদ্যালয়ের ১২৫ বছর যখন হতে যাচ্ছে, এই ১২৫ বছর, এই 2025 সালে এটা কার্যক্রম আমরা প্রায় 1 বছর প্লাস, প্রায় 2 বছর কাছাকাছি আস্তে আস্তে আমরা কাজ করে যাচ্ছি। রেজিস্ট্রেশন এবং আমাদের প্রায় 200-র উপরে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। এখন এই অনুষ্ঠানটা কিভাবে করা যায়, এই 25 সনে কবে নাগাদ ডেট করলে সবাইকে আমরা একত্রিত পাবো, কিভাবে করলে সুস্থভাবে অনুষ্ঠানটা আরম্ভ করে এবং সুস্থভাবে আমরা এটা শেষ করতে পারবো, যেখানে আমাদের এই অনুষ্ঠান নিয়ে এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না। আর ওই ছেলেটা একটু সঙ্গীত করুক, একটু খাওয়া দাওয়া করুক, পরে আমি আমার বক্তব্য শেষ রাখবো। সেখানে আমরা আমাদের 25তম বর্ষ কবে হবে, আমাদের কমিটি কিভাবে হবে,
আর আমার মূল একটা প্রশ্ন, আমি এই সবগুলো প্রশ্নের একটু একটু ব্যাখ্যা দেব পরে। আমার স্নেহের ছোট ভাই